ম্যাগাজিন টিভি থেকে আমাদের এখনকার ভিডিও দেখার জন্য। এখানে লেখা আছে পার্কিং নিষেধ। একটি পার্কিং নিষেধের চিহ্ন রয়েছে, লাল চিহ্ন। তারপরও গাড়ি পার্কিং হচ্ছে, এর জন্য কেন বা কী কারণে বা কারা দায়ী? এটা আসলে আমরা এই মুহূর্তে কাউকে দায়ী করছি না, কারণ সিলেটের মানুষ এখন সিএনজি অটোরিক্সা যেগুলো আছে সেগুলোর উপরে নির্ভরশীল। সিএনজি অটোরিক্সায় শতকরা প্রায় 80% মানুষ চলাচল করছেন। এই সিএনজিগুলো চলতে হবে, চলার জায়গা থাকতে হবে, দাঁড়ানোর জায়গা থাকতে হবে। তো পার্কিং নিষেধ আছে, কিন্তু এখানেই গাড়ি পার্কিং হচ্ছে, কারণ সিএনজির নির্ধারিত কোনো জায়গা বা কোনো স্ট্যান্ড দেওয়া হয়নি বা নেই। তো যদি এটা স্ট্যান্ড থাকতো তাহলে এখানে পার্কিং নিষেধ লেখা থাকতো না, সিলেট সিটি কর্পোরেশন অনুরোধ ক্রমে এটা থাকতো না। তো এই বিষয়টি হচ্ছে আমরা আজকে তুলে দিয়েছি এই কারণে, যারা দায়িত্বশীল আছেন, যদি সাইনবোর্ড মারতেই হয়, লাগাতেই হয়, তাহলে তো যেখানে এটার কাজ হবে সেখানে লাগাতে হবে। তো এখানে আমরা দায়িত্বশীলদের সুদৃষ্টি কামনা করছি, তাদের জন্য তাদের জায়গা নির্ধারণ করে দেওয়াটা মনে হয় এটা একটা ভালো হবে, বা তারাও অনেকটা নিরাপদে গাড়ি নিয়ে হয়তো পরিচালনা করতে পারবেন। তো আজকে আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে সকাল থেকেই রোদ এবং বৃষ্টি আসছে যাচ্ছে এরকমই, কখনো বৃষ্টি কখনো রোদ, কখনো বৃষ্টি কখনো রোদ, কখনো আবার গরম, কখনো আবার ঠান্ডা, এভাবে চলছে আজকের সিলেট শহর। সিটি কর্পোরেশনের সামনে বন্দর বাজার কালেক্টর মসজিদের সামনে আমরা আছি। আমার বিশ্বাস আপনারা আজকের এই ভিডিও দেখে আনন্দিত হবে। সিলেটের অবস্থা স্বাভাবিক। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি জি, জয় 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 সিনজি ভাই। ও দিমুনে গ্রুপও পাইবা, দিমু আস্তে আস্তে আমি বুঝছেন। জয় জয়, জি আচ্ছা, জি আচ্ছা, জি আচ্ছা ভাই, দিমু। ওকে, ওয়েলকাম। তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরছি। আপনারা দেখেন অনেক রোদ আছে এই মুহূর্তে, কিন্তু কিছু সময় পরে আবার বা এই মুহূর্তে 1 মিনিটের ভিতরে আবার রোদ নাও থাকতে পারে। তো বৃষ্টি বৃষ্টি ভাব, আবার রোদ রোদ আসছে, রোদ যাচ্ছে, এবং এর মধ্যেও কিন্তু শহর খুব ভিজি। শহরে মানুষের কমতি নেই, প্রচুর মানুষ, প্রচুর গাড়ি চলাচল করছেন স্বাভাবিকভাবে। বিশেষ করে সিটি কর্পোরেশনের উদ্যোগে সিলেটের যানজট অনেকটা কমেছে। শুধুমাত্র এখন বেশিরভাগ দেখা যায় ট্রাফিক জ্যামগুলো, ট্রাফিক পয়েন্টে কিছু জ্যাম পাওয়া যায়, তার বাইরে কোনো জ্যাম পাওয়া যায় না, কারণ রাস্তাগুলো বড়করণ করা হয়েছে, ফুটপাত উচ্ছেদ করা হয়েছে, যার ফলে এই ফলাফল আমরা ভোগ করছি আমরা সিলেটবাসী। তো সিলেটের নতুন বাজেট, বিশাল একটি বাজেট রয়েছে, এটা আপনারা হয়তো শুনেছেন, আমরা নিউজ করেছি সিলেটের ম্যাগাজিন টিভিতে। সিটি কর্পোরেশনের 2021-22 বাজেট ঘোষণা হয়েছে। এটি একটি ফুটওভার ব্রিজ, এটি এখন কাজে লাগছে না, কেউ আসছেন না, শুধুমাত্র ভিডিও যারা করছেন, সেলফি তুলছেন, তাদের জন্য কাজে লাগছে। তো প্রিয় দর্শক, আজকের ছোট্ট এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সবচেয়ে আনন্দের বিষয় এটা যে যানজট, রাস্তাঘাটে যানজট নেই, শুধু ট্রাফিক জামগুলো, পয়েন্টে ট্রাফিক জাম পাওয়া যায়। এর বাইরে সিলেট শহরে জাম খুবই কম পাওয়া যায়। যে রাস্তাগুলো
সংস্কার করা হয়েছে, বড় করা হয়েছে, সেই রাস্তার কথা আমরা বলছি। এটা সিলেট জিন্দাবাজার থেকে বন্দর থেকে আম্বরখানা পর্যন্ত চৌহাট্টা হয়ে এই রুটটি, এই রুটে রিক্সা চলাচল বন্ধ, জ্যাম নেই, মানুষ হেঁটে চলাচল করছেন বেশি। সিলেটের মার্কেটগুলো রয়েছে বেশি এই রুট দিয়ে, তো যার ফলে এই রুটের জ্যাম কমানোর জন্য কিন্তু উদ্যোগ নিয়েছিলেন সিটি কর্পোরেশন, তারা সফল হয়েছেন। আমাদের এই ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যারা দেখছেন কমেন্ট করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমাদের প্রাণের সিলেট, জন্মভূমি সিলেট, সিলেটের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে সারাক্ষণ থাকুন।